ফার্স্ট অফ অল আমি চলে গেলাম আমাদের দোকানের জন্য ঠাকুর চয়েস করতে। তো দেখছিলাম কোন ঠাকুরটা নেওয়া যায়। হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল দেখলাম আকাশটা একদম ধরে গেছে বলতে কি প্রচণ্ড মেঘ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। তার জন্য আমি চলে এলাম একটু রান্নাঘরে। আর বৃষ্টির মরশুমে একটু অন্যরকম জিনিস খেতে ইচ্ছা করলো আজকে টিফিনে। সেই জন্য বন্ধুরা নিয়ে নিয়েছি, কাল রাত্রে আমি নিয়ে চলে এসেছিলাম পিস কাটা পাউরুটি আর কোয়াটার রুটি। তো সেইগুলো দিয়ে এখন করব আমি ডিম টোস্ট। আর আমাকে হেল্প করছে আমার ভাই, তো ও পাশেই আছে। আর এই যে আমি এখন ডিম টোস্টটা করছি, দেন এটা টিফিন করে নিই। অনেক দিন পর করছি, ঠিক আছে, কারণ বাড়িতে তো প্রায় থাকাই হয় না, রেগুলার বেরিয়ে যাচ্ছি সকাল, তো ওই জন্য আজকে ছুটির দিন যেহেতু, তো বাড়িতে একটু অন্যরকম করে নিজেরাই খাই, সেই জন্য আর কি চলে এলাম রান্নাঘরে। দেন আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিনে কী কী করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এই যে আমি করে নিচ্ছি, এখানে ডিম টোস্টটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও তোমরা। ফার্স্ট হচ্ছে বাপির জন্য নিয়ে চলে যাচ্ছি টিফিনে, তো বাপির জন্য নিয়ে যাব দোকানে। দেন বাবাকেও বললাম যে আজকে টিফিন যেহেতু এটা করছি তাহলে আমি নিয়ে যাচ্ছি। দেন এখানে একটু সাজিয়ে নিচ্ছি নিজেদের মতো, তারপর সসটাকে এখানে দিয়ে দিলাম। আর তার মধ্যে দেখো জাস্ট আমি একটা গালে পুড়ছি, জাস্ট ওয়াও হয়েছে, দারুণ লাগছে খেতে। বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর কি বলবো, মানে এত আকাশটা ধরে গেছে না, জাস্ট আর বাইরে বেরোতে পারছি না। কিন্তু তার মধ্যেই সমস্ত কাজ কিন্তু আজ কমপ্লিট করতে হবে। দেন তার মধ্যেই কাজগুলো আস্তে আস্তে মিটিয়ে নিই। সামনেই হচ্ছে বিশ্বকর্মা পুজো। আর এই যে দেখো একটু আকাশটা থামতে বেরোলাম। দেন এখন গিয়েছিলাম হচ্ছে দোকানে, মানে যাবো আর কি, তো দোকানে যাব, সেখান থেকে তোমরা দেখো। আর এই যে দেখো আমি এখান থেকে বেরিয়েছি আর পুরো জলে ভর্তি আমাদের উঠোনটাতেও। সামনে যেহেতু একটা পুকুর আছে বড়, মানে ওখান থেকে ওঠেনি কিন্তু জলটা জমে গেছে। দেন আমি এই যে ভাই হিরোটাকে নিয়ে চলে যাচ্ছি, প্রোকে আজকে বার করবো না। দেন হিরোকে নিয়ে চলে যাচ্ছি এখন আমি আমাদের দোকানের ওখানে। ফাইনালি বন্ধুরা আমি চলে এলাম আমাদের দোকানে। আর এই যে দেখো রাস্তাঘাটের অবস্থাটা, আর আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। আর বাবা গিয়েছিল একটা অন্য জায়গায়, মানে কিছু দোকানের জন্য মেটেরিয়ালস কিনতে। তো তখনই আমি দোকানে গিয়েছিলাম আর একটু ওয়েট করছিলাম বাবা এলে তারপর কোথায় যেতে হবে বলতে কি যদি বাজার যেতে হয়, তো সেই জন্য ওয়েট করছিলাম। দেন দেখো মানে কি বলবো, অনেক দিন পর দোকানেও এলাম, কারণ দোকানে আমি আসি এখন মিনিমাম দোকানটায় আসি রবিবারে, কারণ বাইরে রেগুলার চলে যাচ্ছি, তার জন্য কাজের চাপও আছে। কিন্তু তার মধ্যেই নিজের একটা শখের ব্লগটা এটা করতে হবে। এই ব্লগটা ফাইনালি অনেক দিন আগেই করেছি। আর বিশ্বকর্মা পুজো বলে কথা, তাই দোকানটাও পরিষ্কার করবে বাবা আর ভাই। আর চলো, তো দোকানের কাজটা কমপ্লিট করে ফাইনালি আমি চলে এসেছি এখন বাড়িতে। আর চলো এবার সমস্ত কাজগুলো আস্তে আস্তে মিটিয়ে নিই। আর একটা কাজ আজকে বড়, সেটা হচ্ছে বাবা করতে বলেছিল, তাই ভাই আর আমি এখন চলে যাচ্ছি সেটা মেটানোর জন্য। তো আমি চলে এসেছি আমাদের বাগানে। তো বাগানে ফার্স্ট কেন এসেছি সেটাই বলবো তোমাদের। এই যে দেখতে পাচ্ছ এই পেঁপে গাছটা আছে, এখানে অনেকগুলোই পেঁপে গাছ আছে, প্রচুর পেঁপেও হয়ে আছে। কিন্তু এই পেঁপে গাছটা হচ্ছে ঝড়ের কারণে একদম মানে ঝুঁকে গেছে পুরো, টিনের মাধ্যমে অনেক প্রবলেম হচ্ছে, কারণ টিনে ধাক্কা মারছে, তো সেই জন্য গাড়ি রাখাগুলোর প্রবলেম হচ্ছে। দেন এখন এইখানে কি করব না, এই পেঁপে গাছটাকে এখান থেকে আর্ধেক করে কেটে দিতে হবে, কিছু করার নেই। তো এইটা যেহেতু কিছুটা হচ্ছে, তাই জন্য কেটে এটাকে ছোটো করে দিতে হবে। আর একটা বড়ো পেঁপে গাছ হয়ে আছে, দেখো প্রচুর পেঁপে হয়েছে গাছটাতে। তো এটাকে ফার্স্ট হচ্ছে এই যে আমি ওপরে উঠে গিয়েছিলাম আর ওপরটা যতটা কাটার কেটে দিয়েছি, এবার ভাই কাটছে হচ্ছে নিচেটা। তো এই পেঁপে গাছটাকে কেটে দিলাম, কারণ এই যে চালটা আছে না, এইখানে গাড়ি রাখা হয়, সাইকেল বাইক এগুলো রাখা হয়, তার জন্য প্রচুর ধাক্কা দিচ্ছে ঝড়েতে। দেন তাই ওটাকে কেটে ফেলতে হলো। আর ওখানে পেঁপে সেরকম হয়নি, যেহেতু ছোটো গাছ ছিল ওটা। তো ছোটো গাছ হলেও কি বলবো, তোমরা দেখো খালি এক বালতি প্লাস আরও কিছু পেঁপে ওই গাছটা থেকে আমরা পেয়েছি। দেন চলো, এই যে মা করছে এখানে রান্না, সমস্ত ভাজাভুজিগুলো করছে। আর এদিকে হচ্ছে খিচুড়ি, কারণ ওয়েদারটা খিচুড়ির মতোই লাগছিল, একদম ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর তার মধ্যেই করে নিচ্ছে যে খিচুড়ি, জাস্ট বাবা। তোমরা বাইরের সিনটা দেখো, বাইরের ওদিকটা পুরো জল জমে গেছে সাইডগুলোয়। তো এখানে হচ্ছে চালতার চাটনি আর হচ্ছে খিচুড়ি। দেন চলো দুপুরবেলা আমরা লাঞ্চে বসে পড়েছি। তো ফার্স্ট অফ অল আগে লাঞ্চটা কমপ্লিট করি আর দেখি খিচুড়ির টেস্টটা কেমন হয়েছে। যা গন্ধ উঠেছে যাতেই তো মনে হচ্ছে জাস্ট ওয়াও লাগবে, দারুণ হয়েছে। দেন চলো লাঞ্চটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। আর নেক্সট সন্ধেবেলা চলে এলাম আমি, রেস্ট নিয়ে একদম চলে এলাম বেনে দোকানিটা কমপ্লিট করার জন্য পুজোর। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আজকে টাইম আছে বলে মিটিয়ে নিচ্ছি। আর এই যে এখানে ঠাকুর দেখছিলাম কোনটা নেওয়া যায়, এটা আমাদের জন্য না, আমাদের ঠাকুর অর্ডার দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে দাদাদের জন্য বলেছিল। তো এই ঠাকুরটা পছন্দ হয়েছিল তাই পাঠালাম। কেমন লাগছে ঠাকুরটা কমেন্টে জানাও। দেন ওখান থেকে চলে এলাম আর একটা ঠাকুরের দোকানে, যেখানে শুধুমাত্র ঠাকুরই পাওয়া যায়, তাই এখানে চলে এলাম আরও কিছু দেখার জন্য, কারণ ওই ঠাকুরটা অনেক দিনের দোকানে রাখা ছিল। দেন এখানে দেখছি অনেকগুলো আছে, যে কোনো খুশি একটা নেওয়া যাবে এখান থেকে।
তো আমাদের দোকানের জন্য 3টে ছোট ঠাকুর লক্ষ্মী, গণেশ আর হচ্ছে বিশ্বকর্মা, এই 3টে নিয়ে নিলাম। আর একটা পছন্দ করে গেলাম, ওটা দাদা এসে নিয়ে যাবে পরে, কারণ বড় এটাই ভালো লাগছে, সেই জন্য ওটা দাদা পরে নিয়ে যাবে। দেন চলো সমস্ত কাজ মিটিয়ে আমি চলে এসেছি এখন বাড়িতে, ভিজেও গিয়েছিলাম পুরো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আরও ভিডিও আসছে সেগুলো দেখতে থাকো, এটা অনেক পুরনো ভিডিও, তাও দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাড়িতে আসার পর এখানে দেখলাম মা এখানে চাট করার জন্য চপ পুরুলিগুলো নিয়ে এসেছিলাম, আর তার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর চানাচুর দিয়ে একটু চাট করে নিচ্ছে। তো সকলে মিলে একটু চা গরম গরম আর তার সাথে চানা মুড়ির মতো চাটটা করে নিয়েছে, তো সেটাকে দিয়ে টিফিন করে নিই। আর এই যে ভাই আজকে চাটা করে এনেছে সন্ধ্যাবেলা, ও খুব সুন্দর চা করে, ঠিক আছে। দেন চলো পরে ভিডিও দেখা হচ্ছে, এখনের মতো টাটা বাই বাই, নেক্সট ভিডিও দেখাবে, বাই বাই।